আসসালামু আলাইকুম, মিশর, দিস ইজ মাই ডেইলি ডকুমেন্টারি। আজকের দিনটা এক কথায় অসাধারণ ছিল, অসাধারণ প্রোডাক্টিভ এবং অসাধারণ অনেকগুলো কাজ, অনেকগুলো প্রজেক্ট আমি কমপ্লিট করেছি। তো এই জন্য আমি নিজেকে ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ। তুমি এত ভালো, এতগুলো প্রোডাক্টিভ কাজ করেছো এবং এত ভালো ফলাফল নিয়ে এসেছো সেজন্য। তো বিষয়টা এমন যে আমাদের প্রতিটা দিন বা প্রতিটা সময় ভালো কাটবে না, এমনটা না যে আমার এর আগেও আমি এই বিষয়টা আবার নিজেকে বুঝিয়েছি, নিজেকে বলেছি যে প্রতিদিন আমার ভালো কাটবে না, তবে আমাকে চেষ্টা করতে হবে প্রতিনিয়ত বা প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তকে ভালো করার, প্রতিটা মেমোরেবল তৈরি করার। তো ঠিক সেই কারণেই আমি আজকে গত দিন তো আমি বলেইছি যে বিশেষ কোনো কাজ বা বিশেষ কোনো কিছু করে উঠতে পারিনি, তবে আজকে অনেক বেশি কাজ করেছি। হ্যাঁ, কেননা অনেক দিন থেকে কাজ করা হয় নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আমি পড়াশোনার চাপেই আছি, সেটা তো আমি বলতে গেছি প্রথম থেকেই। তো আগামীকালকেও পরীক্ষা আছে আমার। হ্যাঁ, তো আবার রাত্রে হয়তো বা বড় ভাইদের সঙ্গে ফুটবল খেলতে যাব। তো এই জন্য একটু প্রিপারেশন নিতেছি এবং শারীরিকভাবে একটু অসুস্থ, আমি একটু সর্দি জ্বরে আক্রান্ত হয়েছি। তবে নিজের প্রোডাকশন বাড়িয়ে চলতেছি এবং আজকের দিনের যে আমার আপ স্কেল বা ডাউন স্কেল, সেই স্কেলে দেখা যাচ্ছে আমার প্রায় 55, 55 আমার আপ, মানে আমি প্লাসে আছি আজকে। গতকালকে মাইনাসে ছিলাম। তো এবং প্রতিদিন আমি নিজেকে মার্কিং করি, কোথায় ভুল হচ্ছে, কোথায় সঠিক বা সিদ্ধান্তটা খুব পুরোপুরি সঠিক হয়েছে এবং ওই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমি কি কি কাজ করেছি বা কি কি আমাকে হেল্প করছে ওই পরিবেশগুলা বা ওই সারাউন্ডিং সমূহ, আমার আশেপাশে যা আছে সব কিছু, এগুলো আমি একটু জাজ করি বা একটু নেওয়ার চেষ্টা করি মাথায় যে আসলে কোনটা আমাকে হেল্প করলো এই ভালো সিদ্ধান্ত নেওয়ার কারণে, এবং ওইটা মার্কিং করে আমি পরবর্তীতে ওইটা কাজে লাগানোর চেষ্টা করি, যাতে যেন আমি পরবর্তীতেও যদি কোনো ভালো সিদ্ধান্ত ওইটার মাধ্যমে নিতে পারি। এবং আজকে আমি একটা বিষয় যেটা না বললেই নয়, যে আজকে আমি একটা বিষয় নিয়ে দেখলাম যে আমি যদি প্রতিনিয়ত যেভাবে কাজ করতেছি বা দেখেন, আজকে কিন্তু ভিডিওটা আমি প্রতিনিয়ত তৈরি করতে পারতেছি না আমি। এটা আমার লজ্জাজনক, আমার নিজের কাছে লজ্জাজনক যে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। একদিন পর পর আমার ভিডিও আপলোড করতে হচ্ছে, যে গতকালকে ভিডিও বানাইতেছি, আজকে আপলোড করতে হচ্ছে। তো এটার কারণ, হিসাবে আমি বলবো যে বিদ্যুতে ইলেকট্রিসিটি কিছু প্রবলেম হইতে হয়। এবং দেখেন এখন বিদ্যুৎ আছে, কিছুক্ষণ পর থাকবে না, এটাই খুবই খারাপ অবস্থা আর কি। একটু মাঝে একটু ভালো ছিল, তবে এটাতে তো আর সব কিছু ডিপেন্ড করে না, বা এটা নিয়ে থাকলে এটা তো সমস্যা থাকবে, এটা আমাদের জীবনের পার্ট, এটা আমরা বাংলাদেশে বসবাস করি, এই কান্ট্রিতে আমরা আমেরিকার রুলসে চললে কখনোই সম্ভব না। কেননা আমেরিকার একজন প্রফেসর বা আমেরিকার একজন হেলথ এক্সপার্ট, তিনি বলতেছে যে ভোর 4টায় বা ভোর 3টায় ঘুম থেকে ওঠো এবং হাঁটো বা দৌড়াও। আমি যদি হয় কুকুরের কামড় খাবো, নয়তো বা ছিনতাইকারীর হাতে আক্রমণিত হব, নয়তো বা মানে কোনো না কোনো ঝামেলা ঘটবেই। এটা বাংলাদেশ, এটাতে অতটা রুলস রেগুলেশন এগুলো মানা সম্ভব হয় না। আমি এগুলো অনেক প্র্যাকটিক্যালভাবে ট্রাই করেছি। তবে হ্যাঁ, এমনটা যে না একেবারেই হয় না, বিষয়টা এমন না। আমি যদি চাই, দেখেন মনে করেন আমি যদি চাই, আমি যদি যে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবো বা টানা 6 ঘন্টা করবো বা টানা ডিপ ওয়ার্ক করবো, যে 3 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 ঘন্টা, তো দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটি থাকতেছে না। তো এটা অনেক বড় পেইন। হ্যাঁ, এটা আমাদের এই দেশে বা আমাদের এই জায়গায়, এই অঞ্চলগুলোতে যারা আছে তারাই ভালো উপলব্ধি করতে পারে। এই কারণে আমি এই কারণেই মনে করি আমরা এত পিছিয়ে, কেননা আমরা শেখার সময়টা ওইভাবে পাইতেছি না এবং পাওয়ার পরেও ওইভাবেও অনেক সময় কাজে লাগাই না। এখানে আমাদেরও দোষ আছে, শুধুমাত্র সমাজ বা সরকার বা দেশের বা এইসব ভূখণ্ডের দোষ দিয়ে লাভ নেই, এখানে নিজেরও দোষ আছে। হ্যাঁ, তো আমরা অনেক সময় দেখা যায় যে আমি বলি যে আমার জামাটা ছোট হয়ে গেছে, আসলে কি কোনো জামা ছোট হয়? এটা চিন্তা করে দেখেন তো, যে আমি বলতেছি, আমি নিজে পরে চিন্তা করেছি, কী রে,
আমি বললাম আমি জামা ছোট হয়েছে, আমি যে বড় হয়ে গেছি এই বিষয়টা বলি না আমি। দেখেন আমার দোষটা আমি নিজে দেখি না বা দেখতেছি না। আমি আমি সবসময় অন্যের ঘাড়ে বা অন্য একটা জিনিসের উপর চাপানোর চেষ্টা করতেছি, তো এটা নেগেটিভ বিষয়। তো এটা থেকে দূরে থাকতে হবে, এবং এটা থেকে আমি বাঁচার জন্য কিছু পদক্ষেপ নিতেছি, এবং এটা নিয়ে একটু ঘাটাঘাটি করব। তবে এটা নিয়ে সময় পাইনি, তবে আমি নোটে এটা সাইডে করে রেখেছি যে এটা নিয়ে আমি কাজ করব, এটাতে আমাকে ইমপ্রুভ করতে হবে, এটাতে আমার ভালো করতে হবে। তো আশা করি আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, কেননা আমার একটু অসুস্থ, আমি বললাম আমার শারীরিকভাবে একটু অসুস্থ। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সমস্ত প্রতিকূলতা পেরিয়ে আমার কাঙ্ক্ষিত গোল, আমার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগোতে পারি, এবং আমি সেটা এগোচ্ছি। এবং আশা করি আমি একদিন ওই ওই কাতারে বা ওই জায়গাটায় যে যাইতে পারবো, সুপার সাকসেসফুল ম্যান হিসাবে আমি বিলং করব, বা আমি আমার লাইফটাকে স্পেন্ড করব। তো আশা করি ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ।